ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী আমার, আপনি পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন, পিঠা আপনার সব থেকে পছন্দনীয় জিনিস, আমি এটা খুব ভালো করেই জানি। যার কারণে আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু আটা দেওয়া হয় প্রতিদিন এক ছটাক করে বাঁচিয়ে রেখে আপনার জন্য পিঠা তৈরি করে আপনার সামনে উপস্থিত করেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহর মা, তুমি আমার জন্য পিঠা তৈরি করেছো, আর এই পিঠা যদি আজকে আমি খাই আর আমার এলাকার জনগণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করে যে আল্লাহ, ওমরে ফারুক সে শাসক হওয়ার কারণে ভালো ভালো পিঠাপুলি খেতে পেরেছে, আর আমরা তার পূজা হওয়ার কারণে আমরা ভালো ভালো জিনিস খেতে পারি নাই, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাবদিহিতা করব? তার স্ত্রী বললেন, তাহলে আপনার সন্তানদেরকে না খাওয়ায়া দেই। ওমরে ফারুক তিনি কেমন শাসক ছিলেন, তিনি বললেন, না, এই পিঠা আমার সন্তানদেরকেও খাইতে দেওয়া হবে না, এই পিঠাগুলা তুমি আমার অঞ্চলের মধ্যে যারা গরিব অসহায় যারা রয়েছে তাদের মাঝে বিতরণ করে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তার আদর্শ কেমন ছিল, এমন আদর্শ এমন জীবন কাহিনী যদি আজকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে তাদের পাঠ্যপুস্তকের মধ্যে যদি দিয়ে দেওয়া হয়, তো আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে কোনো চান্ডারবাজি থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা?